300 টাকা পাল্লা 60 টাকা হয়, সেটা 6 টাকা হয়, 6 টাকা 15 টাকা। কি দামে বিক্রি করছেন সেটা লাগান এখানে। কেন লোকে জিজ্ঞাসা করবে? আপনাদের জায়গা হয়তো ঠিক, আমাদের জায়গা গ্রাউন্ড লেভেলে এসে দেখুন। কোনোদিনও জিনিসটা না 25 1 কিলো পটল 25 টাকা লাখ। সবটা স্টোর থেকেই বেরোচ্ছে, সেখানেই তো দামটা একভাবে ঠিক হয়। দামটি এক একটা স্টোরে এক এক রকম হয়। সবার আগে দাম বাড়ে বাগুইয়াটি বাজারে। এটা কড়াকড়ি করা হয়নি, সেই জন্যই আপনারা এই সুযোগটা পেয়েছেন। কড়াকড়ি করা হয়নি আমাদের মতন লোক যারা ব্যবসায়ী সংগঠন করে, সেই জন্য এরপরে করতে হবে। প্রশাসন ব্যবস্থা নিলে তখন আপনার সমিতিও বাঁচাতে পারবে। 15 কেন হবে? 300 টাকা পাল্লা 60 টাকা হয়, সেটা 6 টাকা হয়, 6 টাকা 15 টাকা। এই বলছি শুনুন, আপনারা যদি না শোনেন এরপরে কেন এসব করছে? কি দামে বিক্রি করছেন সেটা লাগান এখানে। কেন লোকে জিজ্ঞাসা করবে? দেখে বুঝতে পারবে, বা পুলিশ অফিসাররা যারা আসছে তারা দেখবে, দেখে বুঝতে পারবে। কত করে কিনবে? কেন বেচবে? কেন বেচবে? ঠিক না। 25 1 কিলো পটল 25 টাকা লাখ। গুণটন করো। না না, অত দামি দেওনি। আপনি কত কিনেছেন? 15 টাকায় কিনেছেন। শুনুন, এদিকে শুনুন, আপনি এখানে বসে থাকবেন, ওরা মাল পানে ব্যবহার যান না ওখানে। আমরা নিজেরাই যাই, যে গেলে তাহলে এত দাম হলো কি করে? আমরা 15 টাকা দেখে আসছি 35। প্রশাসন ব্যবস্থা নিলে তখন আপনার সমিতিও বাঁচাতে পারবে। ক্যাপসিকাম কি দাম দিচ্ছেন? তখন সেটা কি ভালো লাগবে? আপনাকে সেইটাই বলছি, সেইটা দেখো। এবারে প্রচন্ড কড়াকড়ি এসব করো না। লোকের গলা খেলে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে? পেঁয়াজ 50। হ্যাঁ, নাকি ইচ্ছা করে করেই যাচ্ছেন এইসব? বন্ধ করুন, বন্ধ করো ভাই। লক্ষ্মী ভাই আমার পরে অসুবিধায় পড়ে। 50 টাকা কিলো, আমরা 50 টাকা কিলো বেচছি। 60 টাকা কিলো বেচছি, 40 টাকা কিলো বেচছি। আচ্ছা, এবার যখন তুলে নিয়ে যাবে পুলিশে এসে ছদ্মবেশে, আমরা তো চালান। আর একটা সবজি থেকে নাও, সবজির দোকানে আপনার যাই বলুন, কিছুটা যে করে ধরে সত্যি আপনাদের জায়গা হয়তো ঠিক, আমাদের জায়গা গ্রাউন্ড লেভেলে এসে দেখুন। কোনোদিনও জিনিসটা গ্রাউন্ড লেভেলে বলছি যে আপনি একটা স্লেটের দাম লিখবেন, এর মধ্যে প্রবলেম কি আছে? এখানে কিনবেন, শুনুন, আমরা এখানে কিনে এখানে বিক্রি করবেন। আমার নাম নীলাঞ্জন শিকদার। হ্যাঁ, আপনি মালিক? আমি মালিক না, আমি আমি জয়েন্ট মালিক। আমার আমি বলছি বলুন। এবার নতুন কিছু নয়। আমরা আমার কথাটা শুনুন, এটা কড়াকড়ি করা হয়নি, সেই জন্যই আপনারা এই সুযোগটা পেয়েছেন। কড়াকড়ি করা হয়নি আমাদের মতন লোক যারা ব্যবসায়ী সংগঠন করে, সেই জন্য এরপরে করতে হবে। আর কোনো উপায় তো ঘুরছেন বিভিন্ন বাজারে, বেশ কয়েকদিন ধরে ঘুরছেন, কোথাও কি দাম কোন সবজি কিচ্ছু কমছে না। যখন আসছে তখন ওই সেই সময় একটু কম হলো, পরে আবার জেকে সেই। আর সবার আগে দাম বাড়ে বাগুইয়াটি বাজারে জিনিসের দাম। এটা কি মানে আইওয়াস বলতে পারেন? হ্যাঁ, ঠিক তাই। সেদিনকে ডিএম এসেছিল, ঘুরে গেছে, সব দেখে গেছে, তারপরে তো কিচ্ছু কমেনি। বলুন কোনটা কমেছে? একদম দাম সবজি যাচ্ছে, বিভিন্ন সবজি, আলু, পটল, যা ইচ্ছে তাই দাম, যে যেরকম পাচ্ছে। হ্যাঁ, আলুও তাই। কেন আমাদের পশ্চিমবঙ্গে এত আলু হয়, তারপরেও আমাদের 45 টাকা করে আলু কিনে খেতে হয়? এটা আমরা জানি না। তাহলে ভিন্ন রাজ্যে কি করছে বলুন আপনারা? ধুম করে বেড়ে গেল আলুর দামটা। আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছে, আধিকারিকরা দাম কমানোর জন্য ঘুরে বেড়াচ্ছে, নিয়ন্ত্রণ করবার জন্য। কোথাও কি বাজার নিয়ন্ত্রণ হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। খালি লোক দেখানো, খালি লোক দেখানো। আপনার নাম? সঞ্জয় সাহা। এই যে বিভিন্ন রকমের, অর্থাৎ খুচরো বাজারে একটা, পাইকারি বাজারে আরেক রকম দাম, দামের বিশাল তারতম্য হচ্ছে। তোমরা বলতে শোনা গেল আমরা যে রেটে কিনছি সেই রেটেই। হ্যাঁ, আমরা অধিক রেটে কিনছি, চড়া রেটে বাজার থেকে কিনছি, সেই জন্য আমার বাধ্যতামূলক চড়া রেটেই বিক্রি করতে হচ্ছে। তো আপনারা যারা ইয়েতে দায়িত্বে আছেন, তারা যাচ্ছেন, যারা হোলসেলার ব্যবসার কাজে, তারা আপনাদের একটা দাম বলছে, সেই দাম অনুযায়ী আপনারা
এই খুচরো মার্কেটে আপনারা দর করছেন যে এই মার্কেট এই রেট যাচ্ছে, আপনারা এই রেটে কিনছেন, কিন্তু সেই রেটে তো আমরা পাচ্ছি না। তাহলে আপনারাই ব্যবস্থাটা করে দিন যে সেই রেটে যাতে আমরা পাই, তাহলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো। দেখুন, সাধারণ লোক তো আমরাও, ক্যামেরার পিছনে আপনারা আছে, আপনারাও সাধারণ লোক, আপনাদেরও আমাদেরও দুজনেই কিনে খেতে হচ্ছে জিনিসটা, তো অসুবিধা তো দুজনেই পড়ছে। তো আপনারা যারা প্রশাসনে আছে তারাই সুবিধাটা করে দিক আমাদের, যে আমরা কিভাবে কম দামে মাল কিনতে পারবো এবং সেই দর অনুযায়ী বিক্রিও করতে পারবো, এবং খুচরো যারা ব্যবসায়ী আছে তারা সঠিকভাবে ব্যবসাটা করতে পারবে। আমার নাম নীলাঞ্জন শিকদার। বলি, সব জায়গায় দেখা যাচ্ছে যে পাইকারি মার্কেট আর খুচরো মার্কেটের এত তারতম্য কেন? এই আপনারা তো খুচরো বারবার ঘুরছেন কেন? খুচরো বিক্রেতাদের একটা অংশ দোকানে বসে বসে মাল নেয়, ফোনে ফোনে মাল পাশের দোকান থেকে নেয়, হোলসেলার যা রেট লিখে দেয় সেটাই চুপচাপ নেয়, নিয়ে তার উপরে পার্সেন্টেজ চাপিয়ে বিক্রি করে। এরা জানেই না যে আজকের বাজার খুলেছে 1360, এদের এখানে কেনা 1410। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তো 1 টাকা 2 টাকা ডিফারেন্স এমনি হয়ে যাচ্ছে কিলো প্রতি। সব জায়গায় বিক্রি হচ্ছে 32 টাকা, এখানে বেচছে 35 টাকা। আমরা বলেছি যে যদি এগুলো ঠিকঠাক না করেন তাহলে আপনারা বিপদে পড়বেন, এটুকু আমি বলতে পারি। যে ওই অফিসাররা আসবে, আপনাকে তুলে নিয়ে ডেকে নিয়ে গিয়ে লগাবে, ঢুকিয়ে দেবে। সাধারণ মানুষদের তো কোপ পড়ছে, এটা সাধারণ মানুষের ক্ষোভ পড়ছে, 2 মাস ধরে এটা চলেছে। দিদিমণি অত্যন্ত ক্ষুব্ধ, অনেক রাগারাগি করেছেন, তার জন্যই আমাদের আশা। আমরা চেষ্টা চলছে, বাজারে জিনিসের দাম কমেছে। ওই সব বড় বড় লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, কাকুরগাছি ভিআইপি মার্কেট, নিউ মার্কেট, ল্যান্সডাউন মার্কেট, এই যদুবাবু বাজার, এসব জায়গায় দাম কমেছে, কিন্তু এখানে এসে আমরা দেখছি সবজির দাম বেশি। সেই জন্য এনাদের বললাম যে এটা করবেন না, আপনারা বিপদে পড়বেন। এটা একটা কমন অভিযোগ। এর জন্য লোকাল থানার থেকে অফিসাররা আসবে বা স্টাফরা আসবে, ছদ্মবেশে দাম জিজ্ঞাসা করবে, করে চলে যাবে, তারপর তুলে নিয়ে চলে যাবে। এরপরে মনিটরিং করবার জন্য কি ব্যবস্থা? লোকাল থানা মনিটরিংটা করবে। মনিটরিং এনফোর্সমেন্টের যা ক্যাপাসিটি, এটা একমাত্র লোকাল থানাই করবে।